হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মঙ্গলি অফিসিয়ালে। তো সবাইকে আবারও ওয়েলকাম আমার একটা নতুন ব্লগে। তো জামাই ষষ্ঠী স্পেশাল ব্লগ হবে না তা কখনো হয়? তো চলে এলাম। তো দেখো পুরো ভিডিওটা সবাই কন্টিনিউ করো। সবার বড় এরা আমাদের কলকাতার বাসিন্দা ভদ্রসালে চলে এসেছে। তো এই যে পূজার আয়োজন পুরো কমপ্লিট। আর এদিকে পিসিদেরও হয়ে গেছে, যেহেতু দিদিরা নতুন ষষ্ঠী করবে তাই ওদের আয়োজনটা একটু বেশি, আরও অনেক নিয়ম টিয়ম আছে, প্রচুর জিনিস লাগে। তো এক এক করে আর কি ষষ্ঠী তলায় নিয়ে যাচ্ছে এইরকম। তো চলো যাবো, আমি যাবো, তোমার সাথে যাবো। তো কাদের কেমন নিয়ম হয় সে তো আমি জানি না, বাট আমাদের যেটা হয় আর কি, বাচ্চাদের নামে আর কি মায়ের আর কি পুজো করে ষষ্ঠীতলায়। আমার দিদির যেহেতু নতুন ষষ্ঠী ছিল, আসলে ও মানে প্রথম মা হয়েছে, ওর জন্য এসব আয়োজন প্রথমবার, তাই একটু বিশেষ আয়োজন। আর ছোটো থেকে দেখে আসছি এরকম মাকে পুজো করতে। আগে জানতাম না আসল কারণটা কী, বাট এখন জানছি আস্তে আস্তে। তারপর পুজোর শেষে মা এরকম, এটাও নাকি নিয়ম জানি না, তো সবাইকে এরকম আর কি জল দিয়ে দিচ্ছিল, অন্য জল ওভাবে পাখা দিয়ে। তো এটা নাকি নিয়ম একটা, তো জানি আমার আস্তে আস্তে জানছি। আমাদের আর কি পুজোর মানে পুজোই শেষ হয়ে গেল, আয়োজন তো হয়েছিল। আর জামাই মানুষগুলো সব চলে এসছে, এই যে দুটো জামাই মানুষ, সবাই একটা হ্যালো করো, জামাইগুলো একটা হ্যালো করো। আর একজনের এখনো স্নান হয়নি, তো তিনজন এসেছে। আর বাচ্চাকাটি সবই চলে এসছে। এখন আমরা সব এখন প্রসাদ টসাদের ব্যবস্থা করেছে দিদি, মা, পিসি সবাই। ওর নতুন ষষ্ঠী হয়ে গেলে হলো বলে এগুলো দিতে হয়। এগুলো দেখিয়ে দিয়েছিল আগেবার রাখবে, মানে কোনো বাচ্চার নতুন হলে দেয় না। এক বছর হলে দিতে হয় তো। এদিকে বলো, এদিকে ফোকাস করো, বলো এগুলো দিতে হয় কেন? বলো বলো, জানি না, জানতে চাইছি তো। হ্যাঁ, মানে নতুন বাচ্চার ষষ্ঠী হ্যাঁ, আচ্ছা এইগুলো দিতে হয় এই কারণে। আচ্ছা ঠিক আছে, জানা নেই, জেনে নিলাম। না, এই ব্যক্তিটা অনেকক্ষণ ধরে অনেক কিছু বকবক করছে। বলো কি বলবো, বলো বলো কি বলবা, কি বলবো? অনেকক্ষণ ধরে বকবক করছে, অনেকক্ষণ ধরে খোঁজা মারছে খালি। বলো বলো কি বলবো, বলো। আমাকে আলাদা দিয়েছে। তোমাকে আলাদা প্রসাদ দিয়েছে? ও তাই তো, স্পেশাল গজা। তো প্রসাদ খাওয়ার পালা তো শেষ হয়ে গেছে, এখন আমাদের এই যে খাওয়া দাওয়া চলছে। লুচি, তারপর মিষ্টি, সিমই, সকাল সকাল আর কি। আর জামাই মানুষগুলোকে আর কি ঘরে দেওয়া হয়েছে খেতে। জামাই মানুষগুলো ঘরে খাচ্ছে, আর আমরা এই যে বাইরে মা, ঠাকুমা, পিসি সবাই, দিদিরা সবাই। বাবারি বাবা, ওই ও বাবা বাবা বাবা। তুই একটাই কথাই বলবি, আমি আমার মতন হয়েছি। সেদিনকে ভাইয়ের আড্ডার গল্প রাখার আয়োজন চলে যাচ্ছে। রাতের জোগাড়, রাতের জোগাড়। আর জনসংখ্যা এতটাই বেড়ে গেছে এখন শোয়ার জায়গা হচ্ছে না, মানে খাওয়ার ব্যবস্থা হয়ে গেছে কিন্তু শোয়ার জায়গা প্ল্যান চলছে যে ঘুমোবে। আমার জন্য তো আমার বাবা টালির ছাদটা রেডি করে রেখেছে, তো আমার জায়গা ওইখানে।
তো খাওয়া দাওয়া সেরে আমরা সবাই মিলে আর কি সন্ধ্যেবেলায় এরকম আড্ডা দিচ্ছিলাম, ঠিক ছোটোবেলাকার মতন। আমরা ছোটোবেলায় বোনেরা সবাই মিলে সন্ধ্যে হলে এরকম আড্ডা দিতাম, সেসব কথাবার্তাগুলো মনে করছিলাম আর সবাই মিলে আলোচনা করছিলাম। আমাদের মধ্যে দুজন অনুপস্থিত ছিল, দুজন আসতে পারেনি, তো ওদেরকে তো খুবই মিস করছিলাম। তো সেসবই আর কি আলোচনা করছিলাম। এই একটা দিন সবাই মিলে আবারও সেই পুরোনো দিনের মতন অনেক অনেক মজা করলাম। আর তারপর দিদি চলে গেছিলো শাখার দোকানে শাখা পড়তে। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা বলো, আর তোমরা কে কে এরকম ছোটোবেলাকার কথা মনে করে ভাই বোনদের সাথে আনন্দ করো, কেমন আনন্দ করো তোমরাও একটু শেয়ার করো। আমিও তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।